আমরা বা আপনারা বলবেন যে বুয়েট, এরপরে বলবেন রুয়েট চুয়েট খুয়েট বলবেন, এরপরে বলবেন মেডিকেল, এরপরে বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় ভাবে বলবেন ধারাবাহিকভাবে। এটা সরকারের কাছে বা দেশের পার্থিব জীবনের যে কল্যাণ এই বিষয়ে এ কথাটি বলা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ছাত্র সর্বশ্রেষ্ঠ এবং উন্নত যে ছাত্র যে আরবি এবারত পড়বে, জবর জের পেশ এগুলো কিছুই নাই, জবর জের পেশ এগুলো দিবে, অর্থাৎ জবর জের পেশ লাগাবে আর পড়বে আর অর্থ বলবে। এই ছাত্র বা এই সন্তানগুলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ছাত্র বা সর্বশ্রেষ্ঠ সন্তান। উদাহরণ হিসাবে আমার হাতে একটি চিরকুটি আছে, এখানে কিন্তু কোনো জবর জের পেশ কিছু নাই, এখানে জবর জের পেশ কিছুই নাই। তো এখানে আমি বলছি যে জাহাবতু ইলাল মসজিদি বাদাল আজানি, জাহাবতু ইলাল মসজিদি বাদাল আজানি, আমরা আজানের পরে মসজিদে গিয়েছি, আজানের পরে তো আমরা মসজিদে আসলাম। এরপরে মা খরস্তু মিনাল মসজিদি ক্বাবলা সলাতি, যে আমি নামাজের পূর্বে মসজিদ থেকে বের হব না। মা খরস্তু মিনাল মসজিদি ক্বাবলা সলাতি, আমি নামাজের পূর্বে মসজিদ থেকে বের হব না। বাল খরস্তু বাদা সলাতি, বরং নামাজের পরে আমি বের হব। এরপরে লা ইয়াকতুবুল ইনসানু বিশিমালিহি, যে মানুষ বাম হাতে লেখে না। বাল ইয়াকতুবু বিয়ামিনি, বরং সে ডান হাতে লেখে। তো কথা তো সত্যই, আমরা তো বাম হাতে লিখি না, কেউ লিখে সে বিষয়টা আলাদা, কিন্তু আমরা কেউই লিখি না বাম হাতে, ডান হাতে লিখি। এরপরে লা ইয়ারজু আহাদুন ইলা দুনিয়া বাদাল মাউতি, লা ইয়ারজু আহাদুন ইলা দুনিয়া বাদাল মাউতি, মৃত্যুর পরে কেউ কি পৃথিবীতে আসে? মৃত্যুর পরে পৃথিবীতে কেউ আসে না। লা ইয়াখরুজুল ঈমানু মিন কলবি মুমিন, যে মুমিনের, লা ইয়াখরুজু মিন কলবিল মুমিন, যে মুমিনের হৃদয় থেকে ঈমান বের হয় না। লা ইয়াখরুজুল ঈমানু মিন কলবিল মুমিনি, যে মুমিনের হৃদয় থেকে ঈমান বের হয় না। লা ইয়াখরুজুল মুমিনু মিনাল জান্নাতি আবাদা, আর মুমিন কখনোই জান্নাত থেকে বের হবে না। আবাদান মানে কখনো। লা ইয়াখরুজুল মুমিনু মিনাল জান্নাতি আবাদা, যে মুমিন কখনোই জান্নাত থেকে বের হবে না, বের হবে না। এরপরে হাল ইয়াস্তুকুল মুসলিমু দাইমান, মুসলিম কি সর্বদা সত্য বলে? মুসলিম কি সর্বদা সত্য বলে? হাল ইয়াস্তুকুল মুসলিমু দাইমান, যে মুসলিম কি সর্বদা সত্য বলে? হাল ইয়াকতিবুল মুসলিমু আবাদান, যে মুসলিম কখনো মিথ্যা বলে না। কথা তো সত্য, মুসলিম কি কখনো মিথ্যা বলে? মুসলমান কখনো মিথ্যা বলে না, কারণ এ প্রসঙ্গে সহিহ বুখারীর একটি হাদিস, আল মুমিনু আল মুসলিমু মান সালিমাল মুসলিমিনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মান আল্লাহান। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্ণাঙ্গ মুসলমান সে ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ। তো মুখে তো আমরা কথা বলি, তো যা এখানে বলা আছে হাল ইয়াকতুবুল মুসলিমু আবাদান, যে মুসলিম কি কখনো মিথ্যা বলে? লিমাদা তাসতুকু দাইমান ওয়ালা তাকযিবু আবাদান, যে কেন সত্য মানে মুসলিম কেন সত্য বলে আর কখনো মিথ্যা বলে না? কেন কেন মুসলিম সর্বদা সত্য বলে আর কেন সে মিথ্যা বলে না? কেন মিথ্যা বলে না? এটা আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাক নির্দেশ দিয়েছে, এই জন্য মিথ্যা বলে না। হাল ইয়ানজাহুল কাসলানু ফি হায়াতিহি, যে অলস কি কখনো সফলতা অর্জন করবে? লা ইয়ানজাহুল কাসলানু ফি হায়াতিহি,
অলস কখনো সফলতা অর্জন করবে না। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল অ্যাচিভ সাকসেস। যদি পরিশ্রম করো তাহলে সফলতা অর্জন করবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল অ্যাচিভ সাকসেস। যদি পরিশ্রম করো তাহলে তোমার সফলতা অর্জন করবে। তো এই জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। তো যাই হোক, আমার মূল যে বিষয়, এই বিষয়ে আমরা ফিরে যাব ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্না আওয়ালা বাইতি উফদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা। Undoubtedly the first house that is destined for man is this house which is locked in Makkah. নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে, আর সেটা হচ্ছে এ ঘর। কোন ঘর? যা মক্কায় অবস্থিত। মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন। অমাং দাখালাহু কানা আমিনা, অ্যান্ড হুইভার এন্টার্স ইট ইজ সেফ। যে কেউ এই ঘরের মধ্যে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে। যদি সে ঘরের মধ্যে প্রবেশ করে সে কি করেছে? নিরাপত্তা লাভ করেছে। এখন একটি পয়েন্ট, সে পয়েন্ট হচ্ছে ইন্না আওয়ালা বাইতি উফদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে, আর সেটা হচ্ছে সে ঘর যা মক্কায় অবস্থিত। সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। ফি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, আর এতে রয়েছে মাকামে ইব্রাহিমের তো প্রকৃষ্ট নিদর্শন। এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন। অমাং দাখালাহু কান আমিনা, আর যে কেউ এর ভিতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে। এখন একটি পয়েন্ট, যে আমরা এখানে অনেকেই হজে গিয়েছি, তো হজে গিয়ে আমরা দেখেছি, যারা দেখি যারা দেখি নাই। অর্থাৎ যারা যুদ্ধ করেছে তারা যুদ্ধ প্রেক্ষাপট দেখেছে, আমরা যুদ্ধ করিনি, দেখিনি। তো আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে, অবশ্যই কোনো সন্দেহ নাই। তো যাই হোক, একটু পার্থক্য হলো, এটা আরো একটু সঠিক, যে যুদ্ধের প্রেক্ষাপটটা চলে গেছে, যা দেখেছে, যারা দেখেনি। কিন্তু মক্কার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট একটু ভিন্ন। অর্থাৎ যে দেখেছে দেখেনি, যা ইচ্ছা করলে দেখতে পারবে, আর যুদ্ধটা দেখা যাবে না, ওটা হয়ে গেছে। আর মক্কাতে যাদের সামর্থ্য আছে তারা গেলে দেখতে পারবে, যদি মোর স্বচক্ষে দেখব। উদাহরণ হিসাবে যে বিষয়, যে মক্কাতে অনেক কবুতর আছে, কিন্তু আপনার বাড়িতে যদি কবুতর থাকে, কবুতরের পায়খানা নিচে থাকবে কি না? থাকবে। মক্কাতে অনেক হাজার কবুতর, পায়খানা কি নিচে আছে? কেন নাই? পয়েন্ট, একটি দৃষ্টান্ত। এরপরে আরেকটা বিষয়, যে কাবা যেটা ঘর, এই ঘরের এক পাশে বৃষ্টি হয় না, পানি পড়ে না, এক পাশে পানি পড়ে না, এক পাশে পানি পড়ে। যে পাশে পানি পড়ে
ওই পাশ থেকে যতগুলো দেশ রয়েছে এই দেশগুলোতে অনেক বৃষ্টি হয়। আপনারা না জানলে আপনারা জেনে নেবেন। এটা কি, এটা কি বরকত কি না? এটা কি বরকত কি না? আমি পয়েন্টটা নিয়ে আসতেছি। আল্লাহ কিন্তু এখানে বলেছেন যে ইন্না আউওয়ালা বাইতি হুদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, যে সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকত। তো সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকত, তো এই হেদায়েতের বরকত এই বিষয়, এটা হলো পয়েন্ট। এই পয়েন্টের উপরই আলোচনা করতে হবে। যে আপনাদেরকে আমি যদি আল্লাহ চান আমি বোঝানোর চেষ্টা করব, তিনি আল্লাহ যদি চান তাহলে হয়তো আপনারা বুঝবেন। এই যে বরকত বা এই যে রহমত, তাহলে কি অনেক কবুতর আছে, কবুতর পায়খানা নিচে নাই, এক পাশে বৃষ্টি পড়ছে, বৃষ্টির অপোজিটে যেগুলো দেশে আছে সে দেশগুলোতে ব্যাপকভাবে বৃষ্টি হয়, বাকিগুলোতে বৃষ্টি হয় কিন্তু সে তুলনামূলক হিসাবে কি কম, তুলনামূলক হিসাবে কি কম। আচ্ছা, এরপরে বলা হয়েছে ফিহি আয়াতুম বাইগিনাতুম মাকাম ইব্রাহিম, এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন। কোথায় রয়েছে? এতে মানে মক্কা ঘরকে বোঝানো হয়েছে, কিন্তু গুরুত্বটা বোঝানো হয়েছে মাকামে ইব্রাহিমের। মাকামে ইব্রাহিমটা কি আপনারা জানেন, অনেকে জানেন না। আলোচনা করার উদ্দেশ্য হলো মানুষকে আপনাদেরকে জানানোর জন্য। মাকামে ইব্রাহিম এটা একটি কি, একটি পাথর, একটি পাথর। তো এই যে এখানে বলা হয়েছে যে মাকামে ইব্রাহিমের যে কি আছে, কুদরত আছে। এখানে কি বলা হয়েছে যে ফিহি আয়াতুম বাইগিনাতুম মাকাম ইব্রাহিম, এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন। অর্থাৎ এই যে একটা পয়েন্ট, এই সুন্দরভাবে আমাদেরকে বুঝতে হবে, সুন্দরভাবে বুঝতে হবে যে কি বোঝানো হয়েছে, আল্লাহ কি বলছেন আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ বললেন ফিহি আয়াতুম বাইগিনাতুম মাকাম ইব্রাহিম, এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন। এই নিদর্শনটা কি, বা মাকাম ইব্রাহিমে কি আছে, বা বাইতুল্লাহ কি আছে? বাইতুল্লাহতে কবুতর আছে, পায়খানা নাই, এক পাশে বৃষ্টি হচ্ছে, এটা একটি কি কুদরত। আচ্ছা, এর মতো তাহলে ওখানেও আছে। তাই মাকামে ইব্রাহিমে কি আছে? মাকামে ইব্রাহিমটা কি? পাথর। এটাতে কি হয়েছে যে মাকামে ইব্রাহিমের উপর পা দিয়ে কে? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপর পা দিয়ে তিনি সেই কাবাগৃহ কি করেছেন? নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নির্মাণ করেছেন। তার এখানে নির্মাণ করা কি? এখানে তো আমাদের মূল যে পয়েন্ট, আল্লাহ বললেন ফি আয়াতুম বাইগিনাতুম মাকাম ইব্রাহিম, কিন্তু এখানে যে কুদরত এটা কি, এটাকে আমাদের বুঝতে হবে। যে সেখানে যে তিনি উঠলেন, উঠে সে নির্মাণ করলেন কাবাগৃহটা, পয়েন্ট হলো যে কিরকম ভাবে, এর কি কুদরতটা কি, বা এর কি রহমতটা কি? রহমতটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সে পাথরে পা দিতেন, প্রয়োজনের তাগিদে উপরে উঠতেন। কি উঠতেন? পাথরটা কি করতেন? পাথরটা কি হতেন? পাথরটা উপরে উঠতেন। এরপরে প্রয়োজন যখন নিচের দিকে হতো তখন পাথরটা কি আসতেন? নিচে আসতেন। সে পাথরের যে এক্সাম, সে পাথরে মমেন নেই। পাথরটা কেমন? নরম, মমেন নেই। মম যে মতো নরম, এরকম নরম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর পা দিয়ে যে কাবাগৃহ নির্মাণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ সেখানে আছে কিনা? যারা গিয়েছেন আছে কিনা? আমি যাইনি, আমি আল্লাহর কসম করে বলছি আমি শুনিনি, আমি পড়াশোনা করে পেয়েছি। আপনারাও পাবেন। আপনারা যদি পড়াশোনা করতে চান, যদি পেতে চান, তাহলে মারুফুল কোরআনের 2য় খণ্ডের 101 থেকে 102 নম্বর পৃষ্ঠায় আছে। এটা আপনারা খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনি দেখে নেবেন। আমি হজে যাইনি, আমি কসম করে বলছি, কারো কাছ থেকে শুনিনি, আমি পড়াশোনা করে আমি এগুলো পেয়েছি, কোরআন স্টাডি করে আমার পেয়েছি। যদি আপনারা চান, মারিফুল কোরআনের 2য় খণ্ডের 101 থেকে 102 নম্বর পৃষ্ঠায় আছে, আপনারা দেখে নেবেন। তো যাই হোক, মূল পয়েন্টটা হলো তাহলে কি, যে এই পাথর এখানে বলা আছে ফি আয়াতুম বাইগিনাতুম মাকাম ইব্রাহিম, যে এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন। তো মাকাম ইব্রাহিমের নিদর্শনটা বলতে হবে। এরপরে কাবাঘরের নিদর্শন, কবুতর উপরে আছে, পায়খানা নাই, এক সাইডে পানি হচ্ছে, পড়তেছে, একটি কুদরত। আর এরকম মাকাম ইব্রাহিম আছে। মাকাম ইব্রাহিমে কি, যে পাথর আছে, সে পাথরটা ইব্রাহিম আলাইহিস সালাম সে পাথরে পা দিয়ে কাবাকে নির্মাণ করেছেন। তার প্রয়োজন তাকে পাথর উপরে উঠতেন, প্রয়োজন যখন নিচে আসতেন তখন তিনি নিচে আসতেন। সে পাথরটা মোমেন নাই, সেই পাথরে উপর পা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম
নির্মাণ করেছেন, তবে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ সে পাথরের উপর আছেন। সুবহানাল্লাহ বলবেন না? সে পাথরে আছে। এই পাথরটা সংরক্ষিত আছে গ্লাসের মধ্যে। হাজি সাহেবরা যারা আছেন তারা গেলে দেখতে পাবেন, কোনো সমস্যা নাই। তার পবিত্র কোরআন, তাই পবিত্র কোরআন একটি এক্সাম। অর্থাৎ পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিন মিথলি। আল্লাহ বললেন যে এতদূর সত্ত্বে যদি তোমরা সন্দেহ আনয়ন করো যে আমি আমার বান্দার উপর অবতীর্ণ করেছি বা নাজিল করেছি, তাহলে এরকম তোমরা একটি সূরা রচনা করে নিয়ে আসো। অর্থাৎ এক্সাম হিসেবে এখন আমি কথার প্রসঙ্গে প্রথম বলেছি যে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানরা হলো বুয়েট, এরপর রুয়েট, এরপর কুয়েট, এরপর সুয়েট, এরপরে মেডিকেল, এরপরে বিশ্ববিদ্যালয়, ধারাবাহিক। এটা আমি কিন্তু বলেছি। তাহলে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশ একটি দেশ, খুব ক্ষুদ্র ছোট দেশ। এই দেশ যতটুকু উন্নত, বহির্বিশ্ব আরো যে সেগুলো দেশ আরো উন্নত, তাহলে সেখানে বিজ্ঞানের অগ্রগতি আরো বেশি অ্যাডভান্স। তো আমার প্রশ্ন হলো 1400 বছর আগে পবিত্র কোরআনের একটি আয়াত, একটি সূরা কি রচনা করতে পারেনি? এখন পারুক, এখন নিয়ে আসুক। এমন তো অনেক ব্রিলিয়ান আছে, নিয়ে আসুক, নিয়ে আসুক। সম্ভব? পারবে? তো কেমন স্টুডেন্ট হলেন, কেমন বুদ্ধিমান হলেন? পাচ্ছেন না তো। যাই হোক, এটা একটি কুদরত এবং রসুলের একটি মুজিজা। রসুলের মুজিজাটা কি, এই বিষয়টা সুন্দরভাবে আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনারা উপস্থিত যারা আছেন যে হজে গিয়েছেন, যে শয়তানকে কঙ্কর মেরেছেন। কয়টি মেরেছেন কঙ্কর? কয়টি মেরেছেন কঙ্কর? কয়টি মেরেছেন? কয়টি মেরেছেন? 3টি। ভুলে গেছেন নাকি? 3টি কঙ্কর মেরেছেন। কয়দিন মেরেছেন? 3 দিন মেরেছেন। কয়দিন মেরেছেন? 3 দিন মেরেছেন। আচ্ছা, এখন হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেখানে যে কঙ্কর মারা হয়, পাথর যেগুলো মারা হয়, রাষ্ট্রীয়ভাবে সেখান থেকে পাথর যে অপসারণ করবে এই বিধান কিন্তু নাই। এই বিধান কিন্তু না। রাষ্ট্রীয় যে আইন আছে, সে আইনে কিন্তু সেখান থেকে সম্প্রসারণ করবে পাথর, এই বিধান কিন্তু নাই। আচ্ছা, এরপরে মানুষ যে করবে, এই মানুষকেও এটা কি করা আছে? নিষেধ করা আছে। মানুষের সেখানে সম্প্রসারণ করতে পারবে না। যে করতে পারবে না, তাহলে প্রতি বছর কতগুলো হাজি সাহেব যায় অল থেকে, সারা বিশ্ব থেকে? আপনারা সম্মানিত উপস্থিতি একটু নজর দেন, লক্ষ্য রাখেন, কতগুলো হাজি যায়, হাজি সাহেবরা যায়? কতগুলো যায়? লক্ষ লক্ষ হাদিস, লক্ষ লক্ষ হাজি সাহেবরা সেখানে যায়। তো 3টা করে পাথর হলে 3 দিনে 3 তিরিকে কয়টা? 9টা পাথর। তো যতগুলো পাথর মারা হয়, রাষ্ট্রীয়ভাবে সরানো হয় না, কোনো পাবলিকও সরানো নিষেধ, তাহলে এই পাথর হলে তো যে মাখাবে, ওখানে কি কি বলা আছে? ওখানে নাম যে জামরতুন। পাথর কোথায় মারা হয়? জামরতুনে। তো সেখানে পাথরও মারা হয়। তো সেটা মানলে তো সেটা কি হয়ে যাবে? এটা তো ঢেকে যাবে, পাহাড় হয়ে যাবে। সেখানে তো পাহাড় হয়ে যাবে। কিন্তু সেখানে তো পাহাড় হয় না। পাহাড় হয় কি? তো কেন পাহাড় হয় না? এক্সাম। রাষ্ট্রীয়ভাবে পাথর সরানো হয় না, পাবলিকও সরানো নিষেধ, তাহলে কেন সেখানে পাথর হয় না? কিছু পাথর দৃষ্টিগোচর হয়, কিছু পাথর দৃষ্টিগোচর হয়। কেন? সে পাথরগুলো কি? এটা কি রসুলের হাদিস। অর্থাৎ পবিত্র কোরআন মুজিজা যেটা সত্য, রসুলের হাদিস যে সত্য, এটাও আল্লাহ রসুল বলে গেছে যে ওই হতভাগাদের পাথর থেকে যায়। আর যাদের হজ কবুল হয়, সে পাথরগুলো কি করে? ফেরেশতারা কি করে? ফেরেশতারা পাথরগুলো কি করে নেয়? উঠিয়ে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? যাদের হজ কবুল হয় তাদের পাথরগুলো ফেরেশতারা কি করে? উঠিয়ে নেয়। আর হতভাগা যাদের হজ কবুল হয় না, তাদের পাথরগুলো দৃষ্টিগোচর লাগে। এটা কি রসুল বলেছেন? রসুল বলেছেন কি? এটা তো কোরআনে নাই। পবিত্র কোরআন বাইর করতে পারবেন? এটা নাই, এটা হাদিসে আছে। এখন এক্সাম এখন দেখলেই তো হয়।
কোরআনের মজিজা যে বিষয়টা বলা হলো, এটা আবার রাসূলের হাদিসের সত্যতার একটি কি প্রতীক, সত্যতার একটি কি প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পাথর সেখানে কি হয়, ফেরেশতারা উঠিয়ে নেয়, রাষ্ট্রীয়ভাবে উঠানো হয় না, কোনো পাবলিক অপসারণ করে না। তাদের পাথর দেখা যায়, যারা হতভাগা, যাদের হজ কবুল হয় না, তাদের পাথর দেখা যায়। আর যাদের হজ কবুল হয় তাদের পাথর ফেরেশতারা কি করে, উঠিয়ে নেয়। সুবহানাল্লাহ। তো এই জন্য এই যে গুরুত্বটা বুঝতে হবে, যে এখানে যে গুরুত্ব, রাসূলের হাদিস থেকে যে শিক্ষাটা আমাদেরকে নিতে হবে, যে হজের জন্য আমাদেরকে নিখুঁতভাবে কি করতে হবে, নিয়ত করতে হবে, নিখুঁতভাবে নিয়ত করতে হবে। অবশ্যই হজের যে অর্থ, এই অর্থটা কি হতে হবে, হালাল হতে হবে। নিয়ত সঠিক, অর্থটা কি হতে হবে, হালাল হতে হবে। তাহলে অবশ্যই হজ কবুল হবে ইনশাআল্লাহ, অবশ্যই হজ কবুল হবে, অবশ্যই হজ কবুল হবে। আল্লাহ রাসূলের হাদিস, ওয়াতামর আলাইহিস সালাতু ওয়াস সালামু আরবা উমারিন কুল্লুন ফি দিল কাদাতি ইল্লা আল্লাতী কানাত মা হাজ্জাতিল হাদিস। Muhammad peace be upon him perform umrah 4 time. মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা কয়বার করেছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা কয়বার করেছেন? 4 বার করেছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়বার করেছেন? 4 বার উমরা করেছেন, 4 বার উমরা করেছেন। আমরা অনেকেই মিষ্টি, মানে ভাত খাবার পর অন্য কিছু খাওয়ার পর মিষ্টি খেতে চাই, কেন? এটা সুন্নত হিসেবে, অনেকেই, সবাই না, অনেকেই। তো যদি সুন্নতকে এত ভালোবাসেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যাদের হজ ফরজ এবং যাদের সামর্থ্য আছে, তাহলে আপনারাও যান, যদিও বা একবার করলেই হবে, কিন্তু আপনারাও যান। এই বিষয়ে এখানে আল্লাহ রাসূল 4 বার উমরা আদায় করেছেন, 4 বার। وقال عليه الصلاة والسلام تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب. Do both Hajj Umrah because it redeems even the poor. যে তোমরা হজ এবং উমরা উভয় করো, কেননা উহা দরিদ্র গুনাহ মিটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাবিউ, وقال عليه الصلاة والسلام تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب. Do both Hajj Umrah because it redeems even the poor. তোমরা হজ এবং উমরা উভয় করো, কেননা উহা দরিদ্র গুনাহ মিটিয়ে দেয়। তাহলে হজ কি করে? তাহলে দরিদ্র গুনাহ মিটিয়ে দেয়। তাহলে এই গুরুত্বটা কেন বুঝবো আমরা কিভাবে? পূর্বের যে হাদিস, কোন হাদিস? কঙ্কর অপসারণ হয় না, কিন্তু সেখানে নাই, কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। এখানে কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। তাহলে কি হবে? কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ, এখানে আল্লাহ রাসূল বলেছেন। وقال عليه الصلاة والسلام وأنا أنبئكم بأمر يهمكم وأن ذا القعدة الذي يلي سوالا لما كان من أشهر الحج وقتا لبقي عمر النبي عليه الصلاة والسلام فأي شك في أمره وأي كلام. Muhammad sallallahu alaihi wasallam performed umrah 3 times in this month. Muhammad sallallahu alaihi wasallam এই মাসে 3 বার উমরা আদায় করেছেন। কোন মাসে? জিলকদ মাসে। জিলকদ মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার উমরা আদায় করেছেন, আর 4 বার করেছেন। আর একবার সেটা হলো হজের সময়, হজের মৌসুমে, অর্থাৎ জিলহজ মাসে একবার করেছেন। মোট কয়বার করেছেন? 4 বার উমরা আদায় করেছেন। 3 বার করেছেন জিলকদ মাসে, আর একবার করেছেন কি মাসে? জিলহজ মাসে। এই মোট 4 বার উমরা আদায় করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এরপর হাদিস, ফামা আশাদ্দু শানাতাম মাইয়াতাকু ফিহা শুমান তাবাদিম আল্লাহ খুবরাতাহু বিল আহকাম. Those who consider this month as inauspicious are so disgusting. তারা শরীয়তের অনভিজ্ঞ কতিপয় লোকের নাই, যারা এই মাসকে অশুভ বলে মনে করে, তারা কতই না জঘন্য। অর্থাৎ কোন মাস? জিলকদ মাস। জিলকদ মাসকে যারা অশুভ বলে মনে করে, তারা কতই না জঘন্য। তো এজন্য যেহেতু রাসূলের হাদিস থেকে আমরা শিক্ষা পেয়েছি যে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলকদ মাসে 3 বার হজ আদায় করেছেন। এবং এই মাসকে যদি আমরা গুরুত্ব না দিই তাহলে এখানে হাজির স্পষ্ট আল্লাহ রাসূল বলেছেন, ফামা আশাদ্দু শানাতাম ইয়াতাকদু ফিহা সুমান কাওয়াদিম আল্লাহ খুবরাতাল বিল আহকাম। Those who consider this month as inauspicious are so disgusting. তারা শরীয়তের অনভিজ্ঞ কতিপয় লোকের ন্যায় যারা এ মাসকে অশুভ বলে মনে করে, তারা কতই না জঘন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ মাস অবশ্যই যেন আমরা শুভ বলে মনে করি। এবং কোন মাস? জিলকদ মাস। এবং এই মাসে যেন অবশ্যই আমরা সৎকর্ম বা নেক আমল যেন আমরা করতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ পর্যন্ত যতটুকু কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন, এগুলো যেন আমি সহ প্রত্যেকেই যেন আমরা আমল করতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 4 রাকাত সুন্নাত আদায় করে নেন।